মনকে দমন করার অর্থ মনকে সঠিক আচরণ করতে শেখানো। এ যেন বন্য পশুকে পোষ মানিয়ে সার্কাসের ট্রেনিং দিয়ে খেলা দেখানো। কেমন করে তা করা যায় এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, মনকে সংযত করার পূর্বে মনকে জানতে হবে। চঞ্চল মনকে শান্ত করে বিষয় থেকে টেনে এনে একটি ভাবে স্থির করতে হবে। বারবারই এই রকম করতে হবে। ইচ্ছে শক্তির দ্বারা মনকে সংযত করে রুদ্ধ করে সৃষ্টিকর্তার মহিমা চিন্তা করুন। মনকে শান্ত করবার সব থেকে সহজ উপায় হলো চুপ করে বসে মনকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিন। মন যেখানে ভেসে যায় সেখানেই যেতে দিন। কোন রকম বাধা দেওয়ার চেষ্টা করবেন না। এবার দৃঢ়ভাবে চিন্তা করুন, আমি দ্রষ্টা, আমি সাক্ষী। বসে বসে মনের ভাষা ডোবা এবং এদিক থেকে ওদিক লাফালাফি দেখছি। মন আমি নই। তারপর মনকে দেখুন সাক্ষী ভাবে। ভাবুন, মন থেকে আপনি সম্পূর্ণরূপে পৃথক। সৃষ্টিকর্তার সঙ্গে নিজেকে অভিন্নভাবে চিন্তা করুন। জড়বস্তু বা মনের সাথে নিজেকে এক করে ফেলবেন না। কল্পনা করুন মন যেন আপনার সামনে প্রসারিত একটি হ্রদ, আর যে চিন্তাগুলি মনে উঠে আবার মিলিয়ে যাচ্ছে, আপনি কল্পনা করুন সেই চিন্তাগুলি যেন হ্রদের মধ্যে বুদবুদ রূপে উঠছে আর তার বুকেই লয় পাচ্ছে। চিন্তাগুলিকে কিন্তু নিয়ন্ত্রণ করার একেবারেই কোনো চেষ্টা করবেন না। সেগুলিকে আপনি একদম সাক্ষীর মতন দেখে যান, কেমন করে তারা ভেসে চলেছে। একটা পুকুরে যদি আপনি কোনো ঢিল ছোড়েন, তখন খুব ঘন ঘন তরঙ্গ ওঠে। তারপর তরঙ্গের পরিধি যত বেড়ে যায়, তখন সেই তরঙ্গ আস্তে আস্তে কমে আসে, একেবারে মিলিয়ে যায় হ্রদের বুকে। তেমনি মনকে ওইভাবেই দেখুন। চিন্তার পরিধি যত বেড়ে যাবে, আস্তে আস্তে আপনার মন শান্ত হতে শুরু করবে। কিন্তু আমরা এখানে এই প্রণালী উল্টে দিতে চাই। একটা চিন্তার বড় বৃত্ত থেকে আরম্ভ করে সেটি ছোট করতে করতে যখন মন একটা বিন্দুতে আসবে, তখন তাকে সেই বিন্দুতে স্থির করে রাখতে হবে। এই রকম ভাবুন যে আমি মন নই, আমি দেখছি। যেমন টিভিতে কোনো সিরিয়াল বা সিনেমা চললে আপনি তৃতীয় ব্যক্তির মতন দেখেন, ঠিক সেই রকমই আপনি তৃতীয় ব্যক্তির মতন দেখুন আপনার মনে কি ধরনের চিন্তা আসছে বা কি ধরনের বিচার সৃষ্টি হচ্ছে আর কতক্ষণ থাকছে। মনের মধ্যে যখন চিন্তা আসবে আর যখন আপনি সেই চিন্তার উপর ফোকাস করে দেখবেন যে হ্যাঁ এই চিন্তা এসেছে, দেখবেন কিছুক্ষণের মধ্যে সেই চিন্তাটা আপনার লক্ষ্য পড়তেই আপনি ভ্যানিশ হয়ে যাচ্ছে। এইভাবে দেখতে দেখতে আপনার মন একটা সময় বিচার শূন্য হয়ে যাবে এবং আপনি আপনার নিজের স্বরূপকে বুঝতে পারবেন যে না, আপনি মন নন, আপনি শরীরও নন। আপনি এই শরীরে বাস করেন মাত্র, এবং আপনি বুঝতে পারবেন মন কিন্তু আপনার থেকে পৃথক। যখন আপনি এগুলো বুঝতে পারবেন, তখন মন আপনাকে দিয়ে আর কাজ করাতে পারবে না। আপনি মনের উপর নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এই যোগী বা আধ্যাত্মিক হওয়ার প্রথম স্তর হলো নিজের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা। আর যখন নিজের মনকে জয় করতে পারবেন, তখন বুঝতে পারবেন যে আপনি সর্বস্তরে পৌঁছে গিয়েছেন। তবে শুরুতে যখন আমরা এই মনকে নিয়ন্ত্রণ করা প্র্যাকটিস করব, তখন আমাদের মনে অনেক কুৎসিত চিন্তার আবির্ভাব হতে পারে। এমন এমন চিন্তা আপনার মাথায় আসবে যেগুলো হয়তো আপনি ভাবতেও পারবেন না, হয়তো কখনো মনেই রাখেননি। সেই সমস্ত চিন্তা, সেই সমস্ত কথা আপনার মাথায় আসতে শুরু করবে। আমরা সকলেই জানি যখন মাটি খোঁড়া হয়, তখন প্রথমে কাদা আর নোংরা উঠে আসে, তারপরে স্বচ্ছ জলের সন্ধান পাই। মনের মধ্যেও সেই একই রকম প্রক্রিয়া চলে। যখন আপনি নিজেকে আধ্যাত্মিক করার চেষ্টা করেন বা নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তখন প্রথমে মনের ভিতরে জমে থাকা নেগেটিভ এনার্জি বা টক্সিনগুলোই আগে বেরোতে শুরু করে। যদি আপনার সাথেও এই রকম হয়, তাহলে ভয় পাবেন না, জানবেন যে আপনি ঠিক রাস্তায় চলছেন। আমাদের যে কোনো কাজে সফল হওয়ার জন্য সবথেকে বাধা সৃষ্টি করে আমাদের মন। তাই নিজের মনকে কন্ট্রোল করতে হবে বা নিয়ন্ত্রণে রাখতে হবে।
সকলেরই নিজের মনকে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন আছে, তাই সকলেই নিজের মনকে নিয়ন্ত্রণ রাখার জন্য প্রচেষ্টা শুরু করুন। মিশন পিওর সোল থেকে আমি মমিতা মিত্র।